সহপাঠীকে ধর্ষণ ও নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগ বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় আদালতে তোলা হলে এই আদেশ দেওয়া হয়। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সহপাঠীকে ধর্ষণের অভিযোগ উঠলেও শ্রীশান্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়নি এবং হয়েছে সাইবার সুরক্ষা আইনে মামলা, এটা কেন? এখানে তিনটি ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যেই সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি ব্যবহার করতেন রেডইট, সেই রেডইটে তিনি যে পোস্টগুলো দিয়েছেন সেই পোস্টগুলোর মধ্যে একটি জায়গায় তিনি মেনশন করেছেন যে কোনো একটি অনুষ্ঠানের সময় তারই একজন সহপাঠীকে তিনি নেশাগ্রস্ত করে ধর্ষণ করেছেন। দ্বিতীয় জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি নারীদের পোশাক নিয়ে, বিশেষ করে মুসলিম নারীদের পোশাক নিয়ে বিভিন্ন ধরনের বাজে পোস্ট বা বাজে মন্তব্য সেগুলো কিন্তু করেছেন। তৃতীয় জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুসলিম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট তার মধ্যে রয়েছে। এই তিনটি পোস্টকে নিয়ে যখন চকবাজার থানায় বুয়েট কর্তৃপক্ষ আসলে অভিযোগ দায়ের করে, তখন সেটি স্বাভাবিকভাবেই সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট অথবা সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশে চলে যায়। কেননা যেই ধর্ষণের কথা বলা হচ্ছে সেই ছাত্রী বা সেই শিক্ষার্থী কিন্তু এই অভিযোগটি করেননি বা তিনি কখনোই এই ধর্ষণের বিষয়ে কথা বলেনি। আমরা যদি ধর্ষণের যে পোস্টটি তিনি যেটি মেনশন করেছেন রেডিটে সেটি দেখি, সেটি কিন্তু আজ থেকেও প্রায় 1 মাস আগের, অর্থাৎ এটি অনেকটাই আগের। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও এমন কোনো অভিযোগ কোনো শিক্ষার্থী থেকে পড়েনি। সেই ক্ষেত্রে এটি আসলে সরাসরি ধর্ষণ মামলা হওয়ার সুযোগ নেই বা মামলা করতে পারে না প্রশাসন। যিনি ভিকটিম তিনি যদি মামলা করতেন সেটি তাহলে ধর্ষণ মামলা হতো। সেই ক্ষেত্রে তার সাইবার সিকিউরিটি বা সাইবার স্পেসে তার যেই অ্যাক্টিভিটিস, তার যেই কার্যক্রম, তার যে মন্তব্য পোস্ট, সেগুলোর উপর ভিত্তি করে এজাহার করা হয় এবং তার প্রেক্ষিতেই এটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি, সেই অধ্যাদেশের অধীনে মামলাটি হয়। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এবং এই যে মামলাটি, সেই মামলাটির এজাহারনামাও হচ্ছে বুয়েটের সিকিউরিটি অফিসার আফগান হোসেন, তার যেই মন্তব্য বা তার সঙ্গে বা বুয়েটের শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, দীর্ঘদিন ধরেই এই যে রেডিটের যে আইডিটি আসলে এই হলের একজন শিক্ষার্থীর এমন একটি অভিযোগ ছিল যে জিনিসটি আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা যাচাই করছিলেন। যাচাই করার পর সেটি যখন নিশ্চিত হওয়া যায় গতকালকে, তারপরে কিন্তু আসলে এই ধর্ষণ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। কিন্তু যে পোস্টগুলোর কথা বলছেন এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যে করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে পুলিশ কোনো তদন্ত কি শুরু করেছে? আমরা যখন পুলিশের সঙ্গে কথা বলছিলাম, পুলিশ বলছে যে এখন পর্যন্ত যেই তথ্যগুলো বা যে স্ক্রিনশটগুলো অথবা এজাহারের সময় যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা বিশ্লেষণ করছে এবং সেই আইডিটি কোন কোন আইপিতে ইউজ হয়েছে, সার্ভার কোনটা ইউজ হয়েছে, ওয়াইফাই কী ছিল, আইপি কী ছিল, সেই সব বিষয়গুলো আসলে ভেরিফাই করতে হবে। সেই ডেটাগুলো যখন ভেরিফাই করা সম্ভব হবে তখনই আসলে জানা যাবে যে আসলেই এই শ্রীশান্তই এই মন্তব্যগুলো করেছেন কিনা। সেই কাজগুলি কিন্তু এখন পুলিশ শুরু করেছে এবং সেই কাজগুলো সম্পন্ন করার পর তারা আদালতে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি জমা দিবে। জি, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।